নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি রান্না করব সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছ। গরমের দিনে এরকম একটি মাছের রেসিপি কিন্তু খুবই জনপ্রিয় আর ভীষণ হেলদিও। ঝটপট করে আমি সবজিগুলোকে কেটে নেব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি সব সবজিগুলোকে কেটে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, বাকি সবজিগুলোকেও কেটে নেব। সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি সজনের ডাঁটা, আলু আর রাঙা আলু নিয়েছি একটা, আমার ঘরে ছিল এই জন্য নিয়েছি। আপনারা না চাইলে নাও নিতে পারেন, ডাঁটা আলু দিয়েও হয়। আর এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বড়ি, এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো নিয়েছি, টমেটো, সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর ঝটপট করে রান্নাটা করে ফেলবো। কড়াইতে নিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। তেলটা ভালো গরম না হলে মাছগুলো কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য সরষের তেলটা মাছ ভাজার আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকবে না। আমি এখানে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে অন্য কোনো রুই বা অন্য কোনো মাছ দিয়েও সজনে ডাঁটা দিয়ে রান্না করতে পারেন। এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেব। আর আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, তো রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলোকেও সেমভাবে ভেজে তুলে নেব। এরপর বাকি মাছগুলোকেও একটা একটা করে দিয়ে দেব, আর মাছের একটু তেল রয়েছে সেটাকেও ভেজে তুলে নেব। সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছের দুটো তেল রয়েছে, এটাকেও ভেজে তুলে নেব আর মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেব। খুব সিম্পলভাবেই রান্নাটা করছি, আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ
আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দেব। মশলাটা খুব সিম্পল একটা মশলা রেডি করেছি, সেটা হচ্ছে জিরে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, আর সেই মশলাটাই এখানে ব্যবহার করব। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলাটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব। মশলার বাটিতে একটু জল দিয়ে দিলাম এখানে, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, আর একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল। আর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, যেহেতু জলটা দেওয়া হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, আর আমি সবার আগে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। মাছের তেলটাও দিয়ে দিলাম, আর এরপর মাছগুলোকেও দিয়ে দেব। নামানোর ঠিক আগে একটুখানি উপর থেকে চিনি দিয়ে দেব। আরো 2-1 মিনিট নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এরপর আমি একটু ঢেকে গ্যাস অফ করে দেব। আর খুব সিম্পলভাবেই বানিয়ে নিলাম আজকের এই কাতলা মাছের রেসিপি। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানে টাটা, আবারও খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।